गुड मॉर्निंग स्टूडेंट्स। तो आज के आमी आलोचना करब कारेक्ट टेंस निया। तो प्रथमे बुझी आमरा कारेक्ट टेंस मानेटा किता। तो कारेक्ट टेंस रे आमरा बांगलाय कই सठिक काल। तो कारेक्ट टेंस কথার अर्थ হইল গিয়া যে ক্রিয়ার সঠিক রূপটা ব্যবহার করা। যে কাজটা অতীত হইছে না কাজটা ভবিষ্যতে হইবে না কাজটা বর্তমানে হর, ওটার সঠিক রূপ ব্যবহার করার নাম হইল গিয়া কারেক্ট টেন্স। ওটার সঠিক রূপ ব্যবহার করার নাম হইল গিয়া সঠিক কাল। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 10 দশম শ্রেণীর প্রিভিয়াস ইয়ার্সর কোয়েশ্চনগুলা। এইচএসএলসি স্টুডেন্টসরা প্রিভিয়াস ইয়ার্সর কোয়েশ্চনগুলো আলোচনা করব, কারেক্ট টেন্সগুলা 1998 থেকে 2025 পর্যন্ত আলোচনা করব। তো স্টুডেন্টস ভিডিও স্টার্ট করি। তো এখানে তোমরা দেখতে পারো যে কারেক্ট টেন্সের আমি একটা অর্থ দিয়ে দিছি, তোমরা পড়তে পারো। ডেফিনেশন দিয়ে দিছি, এক্সাম্পলও দিয়ে দিছি। এটা ইংরেজিতে দিছি, প্রথমে দিছি ইংরেজিতে, তোমরা স্ক্রিনশট আনতে পারো। আর আমি ভিডিওর লিঙ্কটাও, এই পিডিএফের লিঙ্কটাও ভিডিওর নিচে দিয়ে দেবো, ডাউনলোডও করে নিতে পারো। তো প্রথমে ইংরেজিতে দিয়ে দিছি কারেক্ট টেন্স মানেটা কিতা, তার এক্সাম্পলও দিয়ে দিছি। তারপরে বাংলায়ও দিয়ে দিছি কারেক্ট টেন্স মানেটা কিতা, তার এক্সাম্পলও দিয়ে দিছি। তো এখন আমি আলোচনা করব 1998 যে কোয়েশ্চনগুলো আইছে তার ওখান থেকে আমরা স্টার্ট করব, 2025 পর্যন্ত করব। তো 1998 প্রথম কোয়েশ্চনটা হইল হোয়েন হি এন্টার্ড মাই রুম আই রাইট এ লেটার। তো হোয়েন তাহলে সাধারণত দুইটা টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কোয়েশ্চনও দেখবো, যদি তারা পাস্ট ইনডিফিনিট টেন্স করিয়ে দিলে তে আমরা অন্য টুকরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তে তারা করিয়া দিলেইছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তো এর লাগে আমরা এই টুকরাটা করিয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি কোয়েশ্চনও তারা করিয়া দিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো আমরা বাদর অংশটারে ফরর অংশটারে আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে তারা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স করিয়া দিলে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করিয়া দিলে তে আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে তারা করিয়া দিলেইছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর লাগে আমি করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো হোয়েন হি एंटर्ड माई रूम आई वाज राइटिंग ए लेटर। तो चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। तो नेक्स्ट क्वेश्चन तो हইল द मैच स्टार्ट बिफोर उई रिच्ड द फील्ड। तो সাধারণত আমরা জানি বিফোর আর আফটার তাহলে দুইটা টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স। তো কোয়েশ্চনে যদি তারা পাস্ট ইনডিফিনিট টেন্স করিয়ে দিলে বিফোর আর আফটার থাকা সত্ত্বে, তে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দুই টুকরা থাকবো, দুই অংশ থাকে কেন, ওই যে তার বিফোরের আগে একটা অংশ আর বিফোরের পরে একটা অংশ। যদি তারা একটা অংশ আমরা করিয়ে দিলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তে আমরা পরের অংশটারে করবো পাস্ট পারফেক্ট টেন্স। যদি তারা পাস্ট পারফেক্ট টেন্সে করিয়ে দিলে তে আমরা করবো পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা দেখি তারা কোন অংশটা কোন টেন্সে করিয়ে দিছে। তো আমরা দেখি এই অংশটা তারা করিয়ে দিলেছে আর এই অংশটা আমরা করতাম। তো তারা এই অংশটা করিয়ে দিছে উই রিচড দ্য ফিল্ড, তারা করিয়ে দিলেছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, তো আমরা করবো পাস্ট পারফেক্ট টেন্সে। তো পাস্ট পারফেক্ট টেন্সে হইল দ্য ম্যাচ हैड स्टार्टेड बिफोर वी रीच द फील्ड। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। तो नेक्स्ट क्वेश्चनটা হইল इट इज टाइम यू गो होम। তোমার এখন বাড়ি যাইবার সময় হয়ে গেছে। তো ম্যাক্সিমাম টাইম ইট ইজ টাইম থাকলে আমরা বুঝি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বাড়ি যাবার সময় হয়ে গেছে, যেটা আগে হয়েছে তাহলে আমরা কই পাস্ট ইনডিফিনিট টেন্স হই। তো ইট ইজ টাইমও তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হই। তো এর লাগে আমরা হইমু ইট ইজ টাইম ইউ ওয়েন্ট হোম। तो इट इज़ टाइम यू वेंट, एल लगे हमें वेंट लिखसी। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट ईयर पे। तो नेक्स्ट ईयर और प्रथम क्वेश्चन हईल वी शैल वेट हियर आनटिल ही कम बैक। तो आनटिल ताहले मैक्सिमाम टाइम फ्यूचर इनडिफिनिट टेंस और प्रेजेंट इनडिफिनिट टेंस है। तो तारा यदि फ्यूचर इनडिफिनिट टेंसे करिया दिला तो आमरा हमु प्रेजेंट इनडिफिनिट टेंस। তারা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করিয়া দিলে তো আমরা করব ফিউচার ইনডিফিনিট টেন্স যদি সেন্টেন্সও আনটিল থাকে। তো আমরা সেন্টেন্সর অর্থটা বুঝি, হে ফিরে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমরা অপেক্ষা করব এটা হইল গিয়া ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। আর হে ফিরে না আওয়া পর্যন্ত, তো তার এই যে আওয়া না পর্যন্ত এটা হইল গিয়া অনির্দিষ্ট। তো আমরা জানি অনির্দিষ্ট সময়ের যদি কোনো বর্ণনা থাকে না তাইলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এরকমও করতে পারবা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর লাগি হি কামস ব্যাক, যেহেতু ইন অনির্দিষ্ট টাইম এর লাগি।
তো আমরা এর লাগিন বললাম উই শ্যাল ওয়েট হিয়ার আনটিল হি কামস ব্যাক। আর আনটিলও তাহলে দুইটা টেন্স, এই দুটা টেন্স থাকে যে ফিউচার ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই টুকরা তারা করিয়ে দিলেইছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, এর লাগে আমরা এই টুকরা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো দ্যাটস ওয়াই হি কামস ব্যাক। তো স্টুডেন্ট চলি নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন, হুয়েন হি কেম ইন, তিনি যখন এসেছিলেন আমি লিখিতে ছিলাম। তো হুয়েন তাহলে আমি আগেও বুঝি দুইটা টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোয়েশ্চন অফ পাস্ট ইনডিফিনিট টেন্স করিয়ে দিলে তো আমরা পরে করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সও। তো তারা করিয়ে দিলেছে পাস্ট ইনডিফিনিট টেন্স হুয়েন হি কেম ইন, এর লাগি আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারা করিয়ে দিলেছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর লাগি আমরা করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হুয়েন হি কেম ইন আই ওয়াজ রাইটিং এ লেটার, आंसर लगा से। तो चलते हैं नेक्स्ट ईयर पे। तो नेक्स्ट ईयर प्रथम क्वेश्चन हईल हि वॉक अक्रॉस द रोड व्हेन ए स्कूटर हिट हिम। तो আমরা আবার व्हेन পাইছি। তো এখন আমরা দেখি পাস্ট ইনডিফিনিট টেন্স করিয়া দিলেইছে না পাস্ট কন্টিনিউয়াস টেন্স করিয়া দিলেইছে। তো আমরা দেখি এ স্কুটার হিট হিম, এটা আমরা তারা করিয়া দিলেইছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর লাগি আমরা এই টুকরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা লিখব হি ওয়াজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, ওই দেখো লিখিয়ে দিছি আমি ওয়াজ ওয়াকিং। তো স্টুডেন্টস চলি নেক্সট কোয়েশ্চন। আই উইশ আই অ্যাকসেপ্ট দ্য জব, আমি আশা করি আমি চাকরি গ্রহণ করতাম। তো সাধারণত আই উইশ তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এর লাগি আই উইশ আই অ্যাকসেপ্টেড দ্য জব, আমি লিখিয়ে দিছি অ্যাকসেপ্টেড। চলি স্টুডেন্টস নেক্সট কোয়েশ্চন। তো নেক্সট কোয়েশ্চন হইল হারি আপ দ্য টেস্ট কি ওয়েট। তো হারি আপ দ্য টেস্ট কি ওয়েট কথাটার অর্থটাই বোঝার এখন। তো এখন কোনো কাম ওর তারে ভাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দ্য হারি আপ দ্য টেস্ট কি ইজ ওয়েটিং। তো স্টুডেন্ট চলি নেক্সট কোয়েশ্চন। নেক্সট ইয়ারের নেক্সট কোয়েশ্চনগুলো চলি। তো নেক্সট ইয়ার 2001। তো 2001 প্রথম কোয়েশ্চনটা হইল দে লিভ ইন দিল্লি ফর 10 ইয়ার্স, তারা দিল্লিত বসবাস করে 10 বছর থাকিয়া। তো কোনো কাম আগ থাকিয়া যদি এখন পর্যন্ত ওর চলে, আগে অতীত থাকিয়া এখন পর্যন্ত কন্টিনিউয়াস আছে, তারে আমরা কই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর লাগি আমরা লিখবো যে দে হ্যাভ বিন লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স। আর ফর থাকলে ম্যাক্সিমাম টাইম ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর লাগি আমরা লিখতেও পারি দে হ্যাভ বিন লিভিং ইন দিল্লি ফর 10 ইয়ার্স। তো স্টুডেন্টস চলি নেক্সট কোয়েশ্চন। তো নেক্সট কোয়েশ্চন হলো শি ডাইড আফটার শি সাফার ফর 5 ইয়ার্স। তো আমি আগেও কইছি আফটার আর বিফোর যদি কোনো সেন্টেন্সও থাকে তো পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স এই সেন্টেন্সটা থাকে। এই সেন্টেন্সটা যদি আফটার আর বিফোর কোনো সেন্টেন্সও থাকে তো এই সেন্টেন্সটা একটা অংশ হইব পাস্ট ইনডিফিনিট টেন্স, এর আরেকটা অংশ হইব পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা কোয়েশ্চনে দেখবো তারা কোন অংশটা করিয়া দিছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো ফরের অংশটা আমরা করবো পাস্ট পারফেক্ট টেন্স। যদি তারা কোয়েশ্চনও করিয়া দিলায় পাস্ট পারফেক্ট টেন্স করিয়া দিলায় তো আমরা করবো পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি তারা কোয়েশ্চনও পাস্ট ইনডিফিনিট টেন্স করিয়া দিলায় তো আমরা করবো পাস্ট পারফেক্ট টেন্স। তো স্টুডেন্টস দেখি আমরা তারা কোন টেন্সটা করিয়া দিছে, পাস্ট ইনডিফিনিট টেন্স করিয়া দিছে না পাস্ট পারফেক্ট টেন্স করিয়া দিছে। শি ডাইড আফটার শি সাফার ফর 5 ইয়ার্স। তো তৈকানো করিয়া দিলেইছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স, এর লাগে আমরা করবো পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা লিখবো শি ডাইড আফটার শি হ্যাড সাফার্ড ফর 5 ইয়ার্স, শি হ্যাড সাফার্ড। তো স্টুডেন্ট চলি নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন হলো 10 ইয়ার্স পাস সিন্স আই মেট ইউ। তো এটা হইল গিয়া স্ট্যাটিভ ভার্ব। তো স্ট্যাটিভ ভার্ব বললে আমরা জানি যে সিন্স থাকলে ম্যাক্সিমাম টাইম সিন্স আর ফর থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো স্ট্যাটিভ ভার্বও কন্টিনিউয়াস, স্ট্যাটিভ ভার্বগুলা কন্টিনিউয়াস টেন্স হয় না। তো এর লাগি তার উপরের টেন্সে নিব গিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরের টেন্স কোনটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে প্রেজেন্ট পারফেক্ট আমরা প্রেজেন্ট পারফেক্ট হইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হই। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে রইল গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এর লাগি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে করবো 10 ইয়ার্স, এটা হইল প্লুরাল থার্ড পারসন, এর লাগি করবো হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ। তো সবসময় মনে রাখিও স্ট্যাটিক ভার্বগুলা কন্টিনিউয়াসে হয় না, যেমন মিট, যেমন নো KNOW নো, যেমন তোমার টেস্ট, যেমন আন্ডারস্ট্যান্ড, যেমন ফিল ইত্যাদি ভার্বগুলারে হয় স্ট্যাটিক ভার্ব। তো স্টুডেন্টস চলি নেক্সট কোয়েশ্চন। হোয়েন হি কেম ইট বি অল ওভার। তো আমরা জানি হোয়েন তাহলে দুইটা টেন্স থাকে, কিতা কিতা জানি আমরা পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
তো আমরা এখানে দেখি কোন টেন্স তারা করিয়া দিছে, তারা করিয়া দিলেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা নিয়মে গেলে করতাম কিতা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতো না, বিকজ এই বিটা হইল কিতা স্ট্যাটিক ভার্ব। তো এর লাগি স্ট্যাটিক ভার্ব হইতো না, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, না হইলে তার উপরের টেন্স হইতো। তো তার উপরের টেন্সটা কথা মানে কিতা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ইট ওয়াজ অল ওভার। তো চলি নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন হলো হি স্টে হিয়ার আনটিল ইউ রিটার্ন। তো আমরা জানি আনটিল তাহলে দুইটা টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। তো আমরা দেখি তারা কোন পার্ট করিয়া দেয়। তারা যদি প্রেজেন্ট ইনডিফিনিট করিয়া দেয় আমরা করবো ফিউচার ইনডিফিনিটে, আর তারা যদি প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিটে করিয়া দেয় তো আমরা করবো প্রেজেন্ট ইনডিফিনিটে। তো আমরা দেখি তারা কিতা করিয়া দিছে, হি স্টে হিয়ার আনটিল ইউ রিটার্ন। তো তারা এই পার্টটারে তারা করিয়া দিলেইছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এর লাগে আমরা এই পার্টটা করবো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে। তো আমরা লিখবো হি উইল স্টে হিয়ার আনটিল ইউ রিটার্ন। তো স্টুডেন্ট চলি নেক্সট ইয়ার পে। তো নেক্সট ইয়ারের প্রথম কোয়েশ্চনটা হইল হুয়েন হি স্টার্টেড ফর অফিস ইট স্টিল রেন। তো আমরা জানি আগেও আমি ডিসকাস করে লইছি হুয়েন কন্ডিশনাল পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর লাগে এখন আমি করিয়ান না। তো স্টুডেন্টস চলি নেক্সট কোয়েশ্চন। তো নেক্সট কোয়েশ্চনটা হইল আই নট মিট মাই ফ্রেন্ড ফর এইজেস। তো আমরা দেখি আর সাধারণত আমরা জানি ফর তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এটা মিট হইল গিয়া স্ট্যাটিক ভার্ব। তো এর লাগি হয়ে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সর নিয়মে। তো আমরা করবো আই হ্যাভ নট মেট মাই ফ্রেন্ড ফর এইজেস। তো স্টুডেন্টস চলি নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নম্বর 3, ইফ ইউ রিকোয়েস্ট হিম হি উড হ্যাভ হেল্পড ইউ। তো কথার অর্থ হইল গিয়া তুমি যদি তারে রিকোয়েস্ট করতে তে হে তোমারে সাহায্য করলো অনে। যদি তুমি তারে রিকোয়েস্ট করতাই হে তোমারে সাহায্য করলো অনে। তো ইনো একটা কথা আছে যে যদি তুমি তারে রিকোয়েস্ট করতাই হে তোমারে সাহায্য করলো অনে। তো স্টুডেন্টস ইনো একটা কথা আছে যদি এই সাইটে উড হ্যাভ থাকে তো তাহলে এই পার্টটা তুমি করে নেবে পাস্ট পারফেক্ট টেন্স। তো যদি এই পার্ট এখানেও আছে উড হ্যাভ, এর লাগে আমরা এটারে করবো পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে। তো আমরা করবো ইফ ইউ হ্যাড রিকোয়েস্টেড হিম হি উড হ্যাভ হেল্পড ইউ। তো স্টুডেন্টস চলি আমরা নেক্সট কোয়েশ্চন। শি ওয়ার্ক ইন দিস স্কুল সিন্স 1990। তো সিন্স থাকলে আমরা জানি আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইব। হে 1990 থেকে এখন পর্যন্ত এখানে কাম করে। তো শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস স্কুল সিন্স 1990। তো স্টুডেন্টস চলি কোয়েশ্চন নম্বর 5। তো কোয়েশ্চন নাম্বার 5 হইল উই টু বি ফ্রেন্ডস ফর লং। তো আমরা জানি যে ম্যাক্সিমাম টাইম ফর হইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে হইব। এখানে বিটা এখানে যেটা ভার্বটা দিয়া দিছে এটা হইল স্ট্যাটিক ভার্ব, আর স্ট্যাটিক ভার্ব কন্টিনিউয়াসে হয় না। তো এর লাগে আমরা করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে। তো আমরা লিখবো কিতা উই হ্যাভ বিন টু ফ্রেন্ডস ফর লং। তো আমরা এখানে হ্যাভ বিন লিখবো। চলো স্টুডেন্টস চলি নেক্সট ইয়ারও। তো 2003 প্রথম কোয়েশ্চনটা হইল উই ইচ আদার ফর লাস্ট 10 ইয়ার্স। বার বইল আমরা নো, KNOW নো। নোটা দেখা যান না উর্মি? নো দেখা যাননি, বুঝা যাননি? উই ড্যাশ ইচ আদার ফর লাস্ট 10 ইয়ার্স। তো আমরা জানি ফর তাহলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু নটা হইল গিয়া স্ট্যাটিক ভার্ব। এর লাগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো না, তার উপরের টেন্সও যাইব গিয়া। তো তার উপরের টেন্স হইল গিয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরের টেন্স হইল গিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা তারে করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে। তো আমরা করবো উই হ্যাভ নোন, KNOWN নোন ইচ আদার ফর লাস্ট 10 ইয়ার্স। এখানে লিখেও দিছি হ্যাভ নোন। তো স্টুডেন্টস চলি নেক্সট কোয়েশ্চন। ইফ আই ড্যাশ হিজ অ্যাড্রেস আই উড হ্যাভ কন্ট্যাক্টেড হিম। বার বইল নো, KNOW নো। তো আমি আগে এটা ডিসকাশন করে লাইছি, আমরা করবো ইফ আই হ্যাড নোন হিজ অ্যাড্রেস আই উড হ্যাভ কন্ট্যাক্টেড হিম। এখানে লিখেও দিছি হ্যাড নোন। চলি স্টুডেন্টস নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনটা হইল লুক দেয়ার ড্যাশ দ্য বাস। তো লুক দেয়ার ড্যাশ দ্য বাস কথাটা নির্দিষ্ট কোনো টাইম নাই। দেখো ওই দিকে বাস, আর তো নির্দিষ্ট কোনো টাইম নাই, তার মানে আমরা কোন টেন্স বুঝি আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিতা লিখবো লুক
দেয়ার গোস দ্য বাস, দেয়ার মানে ওখানে, এটা হইল সিঙ্গুলার, ও জায়গাটা ও ওদিকে, ও দিক ওখানো, এটা হইল সিঙ্গুলার, এর লাগে আমরা এটা সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হইয়া ইউজ করছি, এর লাগে আমরা লাগছি দেয়ারের লগে গোস। ম্যাক্সিমাম স্টুডেন্টসে কোয়েশ্চন করে যে স্যার দেয়ারের লগে গোস কেন লাগলো, দেয়ার এ গোস সিঙ্গুলার, ওখানো একটা জায়গা, এর লাগে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তার বারবার লগে এস বা ইএস লাগে, তো এর লাগে আমরা লাগাইছি এস ইএস লাগাইছি, গো যেহেতু আছে ও আছে এর লাগি ইএস লাগবো, এর লাগি ইএস লাগাইছি। লুক দেয়ার গোস দ্য বাস। চলি স্টুডেন্টস নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনটা হইল হি ক্যান নট প্লে ইন দ্য ম্যাচ এজ হি ইনজুর্ড হিজ ফুট। হে খেলতে পারতো না, কিতার লাগি তার ফাওটা জখম হয়েছে, তার মানে তার রেজাল্টটা আবার হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, জখমের কারণে হে খেলতে পারেন না। তো আমরা একটা জিনিস জানি যে যেটার কাজ আগে হইয়া তার ফলটা তোরা আগে হয়েছে কামটা, তার ফলটা আবার হয়েছে, রেজাল্টটা আবার হয়েছে, এটারে আমরা কোন টেন্স কই, এটারে আমরা কই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এর লাগে আমরা এটারে করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে হ্যাজ ইনজুর্ড। তো আই উইশ আই ড্যাশ হেল্প ইউ, আগে কইছি যে আই উইশ থাকলে ম্যাক্সিমাম টাইম প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হয়, তাইলে হইবে আই উইশ আই কুড হেল্প ইউ। तो चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। तो नेक्स्ट क्वेश्चन ले लो इफ़ आई डैश यू आई शुड नॉट एक्सेप्ट दैट पोस्ट। तो स्टूडेंट्स इफ आई डैश यू आई शुड नॉट एक्सेप्ट दैट पोस्ट, আমি যদি তোমার জায়গাত হইতাম তে আমি এই পোস্টটা অ্যাকসেপ্ট করলাম না মানে। তো এই কথা যেমন আমি কইলাম আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি আশা করলাম আমি যদি পাখি হইতাম, তো এইটা আশা করা উইশ করা ইতাত হইলে আমরা সাধারণত বুঝি কিতা পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো ইফ আই এর লাগে হইব ইফ আই ওয়ার ইউ আই শুড নট অ্যাকসেপ্ট দিস পোস্ট। তো অনেক স্টুডেন্টসে কইব যে স্যার আই লগে কি কেমনে ওয়ার হইল, আই লগে তো নিয়মে ওয়াজ হইতে আই লগে ওয়ার কেমনে হইল, তো এটা আমরা যে ইমাজিন করছি আমরা আশা করছি ও এর লাগে ইমাজিন জিনিসটা, এর লাগে আমরা আই লগে কিতা বইমু ওয়াজ না বইয়া ওয়ার বইমু। ইফ আই ওয়ার ইউ আই শুড নট অ্যাকসেপ্ট दैट पोस्ट। चलिए स्टूडेंट्स 2005 खरा लगता ना स्टूडेंट्स। तो चलते हैं 2006 और प्रथम क्वेश्चन हईल फादर इज नट एट होम हि गो आउट। फादर এখন ঘর নাই, বাবা গেছেন গিয়া, তার মানে এটা কি তার ওলা ফিল বুঝার তোরা আগে গেছেন এইমাত্র গেছেন, তো বুঝে ফাদার ইজ নট এট হোম হি হ্যাজ গন আউট, তো এইমাত্র গেছেন হইলে কিতা বুঝাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। नेक्स्ट क्वेश्चन चलते हैं ही रीच द स्टेशन बिफोर द ट्रेन डिपार्टेड। আমরা জানি বিফোর আর আফটার থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স থাকে। তো আমরা দেখি এখানে কোন টেন্সটা করিয়া দিলেছে, এখানে তারা করিয়া দিলেছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো এর লাগি আমরা এই পার্টটা করব পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা লিখব হি হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন ডিপার্টেড। তো স্টুডেন্টস চলি নেক্সট क्वेश्चन। তো নেক্সট क्वेश्चनটা হলো ইট ইজ টাইম উই রিটার্ন হোম। এটা আগে আমি ডিসকাশন করছি, ইট ইজ টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে হয়। তো ইট ইজ টাইম উই রিটার্নড হোম। চলি স্টুডেন্টস নেক্সট क्वेश्चन 2007 এর প্রথম क्वेश्चनটা হলো দ্য নিউ টিচার টিচ আস ফর 6 মান্থস। নতুন টিচারে আমরা 6 মাস ধরিয়া পড়াইতরা। তো আমরা সাধারণত জানি ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা লিখতাম পারমু দ্য নিউ টিচার হ্যাজ বিন টিচিং আস নাও ফর 6 মান্থস। তো স্টুডেন্টস চলি নেক্সট क्वेश्चन। নেক্সট क्वेश्चन আমরা জানি বিফোর আর আফটার থাকলে দুইটা টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা দেখি কেন কোন টেন্স করিয়া দিলেছে, এটা আমরা তারা করিয়া দিলেছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর লাগে আমরা এই পার্টটা করব পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা লিখব মাহান হ্যাড রিচড হোম বিফোর ইট স্টার্টেড রেনিং। চলি স্টুডেন্ট নেক্সট क्वेश्चन হি টোল্ড আস দ্যাট হি নেভার টেল এ লাই। তো হি নেভার টেল এ লাই এটা আমরা কিতা বুঝি আর তার এটা কিতা অভ্যাস হ্যাবিটস। তো আমরা লিখব হি নেভার টেলস এ লাই। तो स्टूडेंट चलते हैं नेक्स्ट क्वेश्चन। तो नेक्स्ट ईयर और प्रथम क्वेश्चनটা হইল आवर टीचर गो टू लंडन लास्ट ईयर। আমরা টিচার লাগো তো ইয়ারও লন্ডন গেছেন, তো হইলে আমরা কিতা বলবো आवर टीचर वेंट टू लंडन लास्ट ईयर। তো আমরা লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, ইয়েস্টারডে এটা থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝি। তো आवर टीचर वेंट टू लंडन लास्ट ईयर, যেহেতু লাস্ট ইয়ার পাইছি এর লাগে আমরা কইতাম পারবো এটা করছি পাস্ট ইনডিফিনিট টেন্স, এর লাগে লিখতে পারো आवर टीचर वेंट टू लंडन लास्ट ईयर।
चलते हैं स्टूडेंट्स नेक्स्ट क्वेश्चन पे। नेक्स्ट क्वेश्चनটা হইল জন রাইট এ নাম্বার অফ শর্ট স্টোরিজ। জনে অনেক শর্ট স্টোরিজ লেখছে, তো এটা ফলটা বিদ্যমান রইব। একটা মানুষের স্টোরি পোয়েম এটা যদি লেখে এটা আমরা পড়িম, তো এটা ফলটা রয়েছে আবো যে কামটা হয়েছে তার ফলটা আবো রয়েছে, তো আমরা কিতা বুঝি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর লাগে আমরা লাগবো জন হ্যাজ রিটেন এ নাম্বার অফ শর্ট স্টোরিজ। তো স্টুডেন্টস চলি নেক্সট কোয়েশ্চন। তো নেক্সট কোয়েশ্চনটা হইল উই শুড নেভার টেল এ লাই। তো এটা হইল গিয়া এথিক্যাল স্টেটমেন্ট অথবা মরাল ট্রুথ। তো এথিক্যাল স্টেটমেন্ট আর মরাল ট্রুথ হইলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তো আমরা লেখবো উই শুড নেভার টেল এ লাই, যেহেতু উই আছে এর লাগে টেল হইব। তো স্টুডেন্টস চলি 2009 প্রথম কোয়েশ্চনটা হইল দ্য লেডি স্লিপড হোয়াইল শি ক্লাইম্ব দ্য স্টেপস। তো হোয়াইল আর হোয়েন থাকলে আমরা জানি দুইটা টেন্স হয়, একটা টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা টেন্স হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখানে দেখবো পাস্ট ইনডিফিনিট টেন্স যদি করিয়া দিলে তো আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করিয়া দিলে আমরা করবো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো দেখি আমরা কোন টেন্স করিয়া দিছে, তারা এখানে করিয়া দিয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো আমরা এটা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো দ্য লেডি স্লিপড হোয়াইল শি ওয়াজ ক্লাইম্বিং দ্য স্টেপস। তো স্টুডেন্টস চলি নেক্সট কোয়েশ্চন। তো নেক্সট কোয়েশ্চনটা আমি অলরেডি ডিসকাস করছি যে আনটিল তাহলে দুইটা টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তারা এখানে করিয়া দিয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এর লাগে আমরা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হি কামস ব্যাক। তো স্টুডেন্ট চলি নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনটা হলো হি টক্স এজ ইফ হি নো এভরিথিং। হে এমনভাবে কথা হয় হে সারা জানে, তো তার জানাটা হইল কি তা পাস্ট, এর লাগে আমরা এটা করবো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো হি টক্স এজ ইফ হি নিউ এভরিথিং, আর ম্যাক্সিমাম টাইম দেখা যায় এজ ইফ তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তো এর লাগে হি নিউ এভরিথিং। চলতে হ্যাঁ নেক্সট ইয়ার पे। তো নেক্সট ইয়ারের প্রথম কোয়েশ্চনটা হইল হি জাম্পড অফ দ্য বাস হোয়াইল ইট মুভ। তো হি জাম্পড অফ দ্য বাস হোয়াইল ইট মুভ, এখানে আমরা কিতা আছে হোয়াইল আছে। তো আমরা জানি হোয়াইল আর হোয়েন তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা এখানে দেখবো কোন টেন্সটা তারা করিয়া দিছে। যদি তারা পাস্ট ইনডিফিনিট টেন্সে করিয়া দিলে তো আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তো তারা করিয়া দিছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, এর লাগে আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা করবো ইট ওয়াজ মুভিং, হি জাম্পড অফ দ্য বাস ইট ওয়াজ মুভিং। তো চলতে হ্যাঁ নেক্সট কোয়েশ্চন पे। সেকেন্ড কোয়েশ্চনটা হইল হি সেড দ্যাট হি পোস্ট দ্য লেটার। তো এখানেও আছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, হি সেড দ্যাট, তো আমরা এটা করবো হি হ্যাড পোস্টেড দ্য লেটার, পাস্ট পারফেক্ট টেন্সে করবো হি পোস্টেড দ্য লেটার। তো এটা অ্যাকচুয়ালি নেরেশনের টাইপ থেকে আইছে। তো নেরেশনের টাইপও আমরা যদি ওরকম পাই যে হি হ্যাজ পোস্টেড দ্য লেটার, তো আমরা তারে অবভিয়াসলি করি হ্যাড পোস্টেড দ্য লেটার। যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নেই, তো আমরা ভাবি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আসলো যে হি হ্যাজ পোস্টেড দ্য লেটার আসলো, তো এর লাগে আমরা লিখছি হ্যাড পোস্টেড দ্য লেটার। তো হি সেড দ্যাট হি হ্যাড পোস্টেড দ্য লেটার। তো স্টুডেন্ট চলি নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন হি বি এ টিচার সিন্স 1994। তো আমরা জানি সিন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এখানেও বিটা হইল গিয়া স্ট্যাটিক ভার্ব, তো এর লাগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা জানি হি ফরে হেল্পিং ভার্ব হ্যাজ লাগে, আর বির থার্ড ফর্ম হইল গিয়া বি ওয়াজ হয় আর বিন, বির থার্ড ফর্ম বিন, এর লাগে আমরা লিখবো হি হ্যাজ বিন এ টিচার সিন্স 1994। তো স্টুডেন্টস চলি নেক্সট ইয়ার पे। তো নেক্সট ইয়ার 2011। তো 2011 প্রথম কোয়েশ্চনটা কিটা দেখি আমরা। 2011 প্রথম কোয়েশ্চনটা হইল উই নো ইচ আদার ফর 5 ইয়ার্স। তো আমরা এটা আগেও ডিসকাশন করি লাইছি, তো হঠাৎ কোয়েশ্চন যদি বলা করি দেখিলে ওইটা বুঝি লইবে, তো এর লাগে আমি আবার রিপিট করিয়ান না। তো স্টুডেন্টস চলি নেক্সট কোয়েশ্চন। দ্য আদার ডে আই মিট এ ম্যাজিশিয়ান ইন দ্য বাজার। অন্য দিন আমি বাজারও মিলিছিলাম ম্যাজিশিয়ানের লগে। তো এটা আমরা কিতা হইব আদার ডে অন্য দিন, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো দ্যাটস ওয়াই উই শুড রাইট দ্য আদার ডে আই মেট এ ম্যাজিশিয়ান ইন দ্য বাজার, পাস্ট ইনডিফিনিট টেন্সে আই মেট এ ম্যাজিশিয়ান ইন দ্য বাজার। তো স্টুডেন্ট চলি নেক্সট ইয়ার पे। তো নেক্সট ইয়ারের প্রথম কোয়েশ্চনটা হইল শি সেড দ্যাট শি উইল হেল্প হার ফ্রেন্ড। তো আমরা জানি যদি নেরেশনের টাইপে উইল থাকে তাইলে আমরা কিতা বই উড বই, তো এখানে উইল আছে এর লাগে আমরা কিতা লিখবো উড। তো শি সেড দ্যাট শি উড হেল্প হার ফ্রেন্ড। চলি স্টুডেন্টস নেক্সট কোয়েশ্চন। দ্য বয়েজ প্লে ইন দ্য গার্ডেন হোয়েন দ্য ট্রি ফেল ডাউন। তো হোয়েন এলা অনেক কোয়েশ্চন আমি ডিসকাশন করছি যে হোয়েন থাকলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কানেকশন থাকে। তো যদি এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করিয়ে দিলে তো আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দেখি আমরা কোন টেন্স করিয়ে দিলেছে, তারা করিয়ে দিলেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাটস ওয়াই
আমরা করাটা জরুরি पास्ट कंटिन्यूअस टेंस है। तो আমরা করব द बॉयज ওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट ईयर पे। तो नेक्स्ट ईयर प्रथम क्वेश्चनটা হইল आई उइश आई बी ए किंग। तो स्टूडेंट्स আমি আশা করি আমি যদি রাজা হইতাম, তো আমি যদি রাজা হইতাম এটা পাস্টর মাথ পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা কি তা করব आई उइश आई ওয়ার এ কিং। তো আরেকটা কথা জানি আগেও ডিসকাশন করছি আমি যে आई उइश থাকলে কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো आई उइश तो पास्ट इंडिफिनिट टेंस बी आसे तो बी वाज और बीन। तो वाज बारबर सेकेंड फर्म हईतो तो बार बी देवा ताइले আমরা এখানে কিন্তু হইতো নিয়মে ওয়াজ হইতো, কিন্তু এটা হইলে গিয়ে ইমাজিনারি, আমরা ইমাজিন করি, আমরা কাল্পনিক। এটা তো কাল্পনিক বস্তু আমি আশা করি আর আমি যদি পাকি হইতাম তো কাল্পনিক বস্তু এর লাগে আমরা আইল লগে ওয়াজ না লাগাইয়া আমরা ওয়ার লাগাইম। तो आई उइश आई ওয়ার ए किंग। चलते हैं स्टूडेंट्स नेक्स्ट क्वेश्चन पे। द बॉय स्लीप डोंट डिस्टर्ब हिम। তারা ডিস্টার্ব করিও না ছেলেটা ঘুমার। তো তার ফিলে কিটা বুঝার, তার অনুভবটা বুঝার, তার মিনিংটা বুঝার এখন ঘুমার। তো এখন যদি কোনো কাজ হয় তাইলে আমরা কিটা বুঝি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স द बॉय इज स्लीपिंग डोंट डिस्टर्ब हिम। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट ईयर पे। तो नेक्स्ट ईयर प्रथम क्वेश्चनটা হলো शी रीड ए बुक व्हेन आई सॉ हर। तो स्टूडेंट्स এটা আমি আগেও বারবার ডিসকাশন করছি। তো স্টুডেন্ট चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। तो नेक्स्ट क्वेश्चन प्रथम क्वेश्चनটা হলো शी बी ए टीचर सिंस 2002। तो আমরা জানি সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এটা হইল স্ট্যাটিক ভার্ব, বিটা হইল স্ট্যাটিক ভার্ব, এর লাগি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো না, তার উপরের টেন্স হইব। তার উপরের টেন্স মানে কিটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে আমরা কিটা হেল্পিং ভার্ব বয় হ্যাজ আর হ্যাভ আর ভার্বর থার্ড ফর্ম। তো এখানে শি আছে এর লাগি হেল্পিং ভার্ব হইব হ্যাজ, আর বি থার্ড ফর্ম হইল বিন, এর লাগি শি হ্যাজ বিন এ টিচার সিন্স 2002। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। तो नेक्स्ट क्वेश्चन प्रथम क्वेश्चनটা কিটা द बेल रैंग आफ्टर उई फिनिश आवर वर्क। तो আমরা জানি আফটার আর বিফোর থাকলে দুইটা টেন্স হয় পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট টেন্স। যদি এক টুকরা পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে তে আদার টুকরা আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। তো আর যদি কোশ্চেনও যদি এক টুকরা পাস্ট পারফেক্ট টেন্স করিয়ে দিলে আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এখানে দেখি তারা কোন টেন্স করিয়ে দিয়েছে, তারা এটা করিয়ে দিলেইছে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই আমরা করব এটা পাস্ট পারফেক্ট টেন্স উই हैड फिनिश्ड आवर वर्क। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। क्वेश्चनটা হলো প্লিজ রিং মি আপ এজ সুন এজ হি কাম। হে আশা মাত্র আমারে কল করিও। তো হে কোন সময় আইব এটা কোনো টাইম নাই, নির্দিষ্ট কোনো টাইম নাই। তো নির্দিষ্ট কোনো টাইম থাকে না, তো আমরা কিতা কই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিতা হইব হি কামস। প্লিজ রিং মি আপ এজ সুন এজ হি কামস। তো স্টুডেন্টস চলতে हैं नेक्स्ट क्वेश्चन पे। तो नेक्स्ट क्वेश्चन আমি এটা আগে ডিসকাশন করছি যে ইট ইজ টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এর লাগি উই ওয়েন্ট টু বেড। तो स्टूडेंट चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। शी बिहेव्स एज इफ शी नो एवरीथिंग। হে এমনভাবে কথা কয় সে সারা জানে, হে সব কিছু জানে। তে তার জানাটা হইল পাস্ট টেন্স, এর লাগে আমরা এটা করব পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে शी बिहेव्स एज इफ शी न्यू एवरीथिंग। আর এজ ইফ তাহলে ম্যাক্সিমাম টাইম পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তো আমরা করব शी न्यू एवरीथिंग। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट ईयर पे 2017। तो नेक्स्ट ईयर प्रथम क्वेश्चनটা হইল इफ इट रेन উই শ্যাল নট গো আউট। তো তোমরা স্টুডেন্টস মনে রাখিও ফিউচার ইনডিফিনিট টেন্সর লগে একটা টেন্সর কানেকশন থাকে বেশিরভাগ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা যদি কোনো একটা সেন্টেন্সও কমা দিয়া দুইটা পার্ট দেওয়া থাকে যে এক পার্ট তারা করিয়া দিলেইছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তে আমরা আদার পার্ট করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এক পার্ট তারা করিয়া দিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আদার পার্ট করব আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখানেও আমরা এই পার্টটা করিয়া দিলেইছে ফিউচার ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই উই শুড ডু ইট। আমরা করাটা জরুরি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও। তো এটা আমরা করিয়া দিলেইছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এর লাগে আমরা এই টুকরা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইট রেন্স উই শ্যাল নট গো আউট। যদি বৃষ্টি আয় তে আমরা বারোইতে পারতাম না, বারো নিয়ে যাইতো না। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। उई नो इच अदर फॉर द लास्ट 10 ईयर्स। এটা আমি অলরেডি ডিসকাশন করিয়া আসছি। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। नेक्स्ट ईयर नेक्स्ट क्वेश्चन। तो नेक्स्ट ईयर नेक्स्ट क्वेश्चन এই কোয়েশ্চনটাও আমি ডিসকাশন করিয়া আসছি যে উড হ্যাভ যদি থাকে তো এই পার্টটা হয় আমরা পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানেও আমরা কি তৈব ইফ আই হ্যাড বিন বলে ইফ আই আমরা জানি পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্সও হেল্পিং ভার্ব জানি হেড আর বির থার্ড ফর্ম হইল বিন। তো এর লাগি ইফ আই হ্যাড বিন ইউ আই উড নট হ্যাভ কল্ড হিম अगेन। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। तो नेक्स्ट क्वेश्चनটা হইল দ্য প্রিন্সিপাল ইজ নট ইন হিজ রুম হি গো আউট। তো এই কথাটার অর্থ বোঝার প্রিন্সিপাল এখন রুমও নাই, তাই গেছেন গিয়া, তার মানে বোঝার
টাইম গেছো গিয়া মানে ওলা ফিলিংস বুঝায়। যেমন আমি ধরো তোমার ঘরে গেলাম গিয়া, ধরো আমি একটা কলেজে গেছি, গিয়া কলেজে গিয়া কইছি ওয়ার্ড বয়রে পাইছি, ভাইয়া বললাম প্রিন্সিপাল আসেননি, প্রিন্সিপালে কইল না প্রিন্সিপাল তো নাই। তার কথার অর্থ কিটা প্রিন্সিপাল তা হইন, তোরা আগে গেছেন, ফিলিংয়ে বুঝার তোরা আগে গেছেন গিয়া, ও তোরা আগে গেছেন ওরকম বুঝার। কারণ প্রিন্সিপাল তো কলেজে থাকবাও, আর তার মিনিংয়ে বুঝার তাই না আসলা তাই গেছেন গিয়া, তো একটুক আগে গেছেন, জাস্ট নাও একটুক আগে গেছেন, তার অর্থটাই বুঝার। এর লাগে আমরা যদি কোনো কাম যদি একটুক আগে হয় তো এটারে আমরা কই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্যাটস ওয়াই আমরা এটা কিতা করবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে করবো। দ্য প্রিন্সিপাল ইজ নট ইন হিজ রুম, প্রিন্সিপাল নাই এখন, তার মানে তাই তোরা আগে গেছেন গিয়া, হি হ্যাজ গো আউট, হি হ্যাজ গন আউট, सॉरी ही हैज़ गॉन आउट। बार बार तार तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। नेक्स्ट ईयर 2019 प्रथम क्वेश्चन हलो दे लिव इन दिल्ली फॉर 10 years। तो ये आगे डिसकाशन करছি दे हैव बीन लिविंग इन दिल्ली फॉर 10 years। तो स्टूडेंट्स এটাও আমি আগে ডিসকাশন করছি। व्हेन ही केम इट वाज ऑल ओवर। तो स्टूडेंट्स এই কোশ্চেনটাও আমি আগে অলরেডি ডিসকাশন করিয়া আসছি। হি স্টে হিয়ার আনটিল ইউ রিটার্ন, হি উইল স্টে হিয়ার আনটিল ইউ রিটার্ন। এর লাগে এই সব আমি আরবার ডিসকাশন করলাম না। যদি বুঝো না আমাকে কমেন্টস করতে পারো, আর আমার নাম্বার দেওয়া আছে, আমার কন্ট্যাক্টও করতে পারো। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। नेक्स्ट ईयर और नेक्स्ट क्वेश्चन फिलहाल आई गो देयर बिफोर शी केम। এটা আমি আগে ডিসকাশন করে লাইছি, এটাও আগে ডিসকাশন করছি। সেকেন্ড क्वेश्चनটাও ডিসকাশন করছি, থার্ড क्वेश्चनটাও স্টুডেন্টস আমি ডিসকাশন করে লাইছি। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट ईयर पे। तो 2021 एग्जामটা হইছে না, तो এর লাগে 2022। तो 2022 প্রথম क्वेश्चनটা হইলো হুয়েন এলা আসে, আমি আগে ডিসকাশন করে লাইছি। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। तो नेक्स्ट क्वेश्चन हलो नोबडी नो व्हेयर হি লিভস। কেউ জানে না হে কোথায় বাস করে। তো এটার কোনো স্পেসিফিক টাইম নাই, তো নির্দিষ্ট কোনো টাইম থাকে না, তাই আমরা কিতা কই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর নবডি ইগু সিঙ্গুলার, হেউ সিঙ্গুলার, তো এটা হইল থার্ড পারসন সিঙ্গুলার। এর লাগে কিতা হইব নবডি নোজ व्हेयर হি লিভস। चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। तो स्टूडेंट एक क्वेश्चनটা আমি বারবার আগে ডিসকাশন করছি, এর লাগে এখন আমি আবার ডিসকাশন করলাম না। তো স্টুডেন্টস चलते हैं नेक्स्ट ईयर पे। तो नेक्स्ट ईयर প্রথম क्वेश्चनটা হইলো হারি লাভ টু রিড নোভেলস। তো এই क्वेश्चनটা হইলো কিতা হ্যাবিটস তার। তো হ্যাবিটস হইলে আমরা কিতা বুঝি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এর লাগে হারি এগো থার্ড পারসন সিঙ্গল, এর লাগে আমরা লিখবো হারি লাভস টু রিড নোভেলস। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। वी लिव इन दिल्ली गुवाहाटी सिंस लास्ट जनवरी। तो ওখানে স্টুডেন্টসরা একটা কোয়েশ্চন থাকে যে স্যার আপনি কইছেন সিন্স থাকলে ম্যাক্সিমাম টাইম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আবার লাস্ট থাকলে ওই গিয়া পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানেও সিন্সও আছে লাস্ট আছে, তখন তুমি অর্থটা বুঝো। অর্থটা কইছে উই লিভ ইন গুয়াহাটি সিন্স লাস্ট জানুয়ারি। আমরা লাস্ট জানুয়ারির তাকিয়া এখন পর্যন্ত গুয়াহাটিত বাস করিয়া। তো এখন পর্যন্ত তাকিয়ার আগের তাকিয়া জানুয়ারির তাকিয়া এখন পর্যন্ত হে তাকের। তো আগের তাকিয়া যেটা এখন পর্যন্ত ও রিটারে আমরা কই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর লাগে আমরা এটা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে উই হ্যাভ বিন লিভিং ইন গুয়াহাটি সিন্স লাস্ট জানুয়ারি। তো স্টুডেন্টস চলতে हैं नेक्स्ट ईयर पे 2025। তো নেক্সট ইয়ারের প্রথম কোয়েশ্চনটা হলো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তো এটা আমরা কিতা বুঝছি ইউনিভার্সাল ট্রুথ টেস্ট। তো এইটা কিতা হইব দ্য সান ইগু একটাও, তো একটাও, আর এটা কিতা থার্ড পারসন, তো থার্ড পারসন হে একটা সিঙ্গুলার, তো দ্য সান রাইজেস इन द ईस्ट। तो स्टूडेंट्स चलते हैं नेक्स्ट क्वेश्चन पे। तो नेक्स्ट क्वेश्चन हलो व्हेन ही केम आई रीड ए बुक। तो আমরা জানি গো আমি এই কোয়েশ্চন লই আমি বহুত আগে বেজান ডিসকাশন করছি। তো व्हेन তাহলে দুইটা টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস। তো তারা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স করিয়া দিলে তো আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো তারা এখানে করিয়া দিলেছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর লাগে আমরা করিয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্স। व्हेन ही केम आई वाज রিডিং এ বুক। তো স্টুডেন্টস এই পিডিএফটা আমি আমার ভিডিওর নিচে লিঙ্ক দিয়া দিব, তোমরা ডাউনলোডও করিয়ে আনতে পারো। আর যদি তোমরা কিছু বোঝো না আমার লাগে কন্ট্যাক্ট করতে পারো, আমার নাম্বার দেওয়া আছে। তো আজকে এতটুকু থাক, থ্যাংক ইউ।